সুখবর, পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ হলো আজ। বাড়ি ভাড়া 65% ও পেনশন 90%। অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন ও 15 গ্রেডে কার্যকর হলো নবম জাতীয় পে স্কেল। এ বিষয়ে তারেক রহমান যা বললেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। অবশেষে পূর্ণাঙ্গ গ্যাজেট জারির নির্দেশ দিলেন তারেক রহমান। প্রাথমিক দিক থেকে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থাকলেও সবশেষে তারেক রহমান ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে গতকাল মন্ত্রিপরিষদ সভায় প্রথম বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে ব্যাপক ইতিবাচক ইঙ্গিত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মধ্যে 1/3 হচ্ছে কর্মচারী, তাই এখন যদি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা না হয় তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করায় তাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এই ক্ষোভ যাতে নতুন সরকারের আমলে সৃষ্টি না হয় সেই দিকগুলো বিবেচনা নিয়ে গ্রেড সংখ্যা পরিবর্তনে ইতিবাচক যৌক্তিকতা তুলে ধরেন তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু। স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের মাঝে বর্তমান অত্যন্ত বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি নতুন বেতনের স্কেলের আবারও নতুন বৈষম্য সৃষ্টি করি তাহলে পূর্বের 2015 সালে অষ্টম বেতন স্কেল এবং 2026 সালের নবম জাতীয় বেতন স্কেলের মাঝে কোনো পার্থক্য থাকবে না। তাই তাদের পার্থক্যের সহজ সমীকরণে মূল বেসিক সর্বনিম্ন 20,000 থেকে 25,000 টাকা নির্ধারণের দেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যে যে সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সকল সুযোগ সুবিধা পুনরায় চালু করার নির্দেশ এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, পে কমিশন বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ আমাদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা ও গ্রেড সংখ্যা পরিবর্তনের জন্য তাগিদ দিয়েছে। তাই আমরা গ্রেড সংখ্যা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা হবে। ইতিমধ্যে সরকার প্রধান সহ সংশ্লিষ্টরা যেভাবে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে ইতিবাচক ধারণা পেশ করে যাচ্ছেন, তাই আশা করা যাচ্ছে সকল কিছু ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন হলেও কিছু কিছু ভাতা অপরিবর্তিত থেকেই যাবে। যেহেতু বাজেট সংকটময় পরিস্থিতি বিরাজমান, তাই ধীর গতিতে সকল কিছু বাস্তবায়ন করার নির্দেশ এসেছে সরকারের উচ্চ পর্যায়ের মহল থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক নেতিবাচক মন্তব্য উপস্থাপন করেছেন। বিশেষ করে সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে আর নতুন কোনো বেতন স্কেল বাস্তবায়নের গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয়নি। তবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ে নতুনভাবে কাজ করার আবারও বেতন বৃদ্ধির বিষয়টি দ্রুত বাস্তবায়নের পক্ষে এসেছে। তারেক রহমান যেহেতু সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেছেন এবং পে কমিশনকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, তাই এই বাস্তবায়ন হতে আর সময় বিলম্ব হবে না। এই বিষয়গুলো শতভাগ নিশ্চিত করা হয়েছে গতকালের মন্ত্রিপরিষদ প্রথম বৈঠকে। এখানে সরকারি চাকরিজীবীদের দাবিগুলো কঠোরভাবে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে শেষে অভ্যন্তরীণভাবে পে কমিশন, অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন পর্যায়ের সচিবরা গ্যাজেট প্রকাশের একটি নির্ধারিত তারিখ ঘোষণা করেন। এই তারিখে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব না হলেও পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে বেশ কিছু দাবি পূরণ করা হবে। তবে সামান্য কিছু দাবি অপরিবর্তিত রাখার বিষয়ে মতামত এসেছে। এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে আগামী জুলাই 2026-27 অর্থবছর থেকে। তখন নতুন বাজেট সংযুক্ত করা হবে, তখন থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন সম্পূর্ণ বেতন স্কেল ও নতুন সুযোগ সুবিধা। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন, আমরা অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী বাজেটে সকল কিছু বাস্তবায়ন করা হবে। তবে
ঈদের আগে যে বেতন স্কেল বাস্তবায়ন করা হচ্ছে সেখানে কর্মকর্তা কর্মচারীদের মাঝে কোনো ধরনের বৈষম্য নতুনভাবে তৈরি করা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। 2015 সালে 8ম বেতন স্কেলে বৈষম্য করার লক্ষ্যেই সরকার প্রধান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন। তারেক রহমান বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে গভীরভাবে চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নে নতুন রূপরেখা তৈরি করা হবে। আমরা চাই না সরকারি কর্মচারীরা নিম্নমানের জীবনযাপন করুক, কেননা তারা দেশের প্রথম সারির নাগরিক। তাই তাদের সুযোগ সুবিধা যথাযথ বৃদ্ধি করা হবে নতুন সরকারের অন্যতম লক্ষ্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল।